হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বং গেটওয়েজের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি শুভ, আর দেখাতে চলেছি মেঘালয়ে 4 দিনের একটা ট্যুর প্ল্যান। এই ভিডিওতে থাকবে কম খরচায় মেঘালয় ভ্রমণের সমস্ত তথ্য, কিভাবে কম খরচায় যাবেন, কম খরচায় কিভাবে সমস্ত সাইট সিইং করবেন, খাবার কি অপশান আছে ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। মেঘালয়ে যেতে হলে প্রথমে আসতে হবে গুয়াহাটি। সেখান থেকে বাই রোড শিলং যেতে হবে, যেটা মেঘালয়ের রাজধানী শহর। আমরা সরাইঘাট এক্সপ্রেসে গিয়েছিলাম, যেটা 3:55-তে হাওড়ার থেকে ছাড়ে আর 10:05-এ গুয়াহাটি পৌঁছায়। গুয়াহাটি নেমে স্টেশনের বাইরের থেকে শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে। 500 টাকা পার হেড ছোট গাড়ি, সুমো করলে 250 থেকে 300 টাকা, আর রিজার্ভ করলে 2000 টাকা। স্টেশনের পাশেই আছে পল্টন বাজার বাস স্ট্যান্ড, কিন্তু বাস সকাল 9টার পরে আর পাওয়া যায় না শিলংয়ের জন্য। আমরা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম শিলং পুলিশ বাজার। তারপরে হোটেলে চেক ইন করলাম, তারপরে চলে আসলাম এমটিডিসি অফিসে, যেটা পোলো রোডে। শিলং পুলিশ বাজার থেকে 10-15 মিনিট হেঁটে সেখান থেকে ট্যুরগুলো বুক করে নিলাম। তো চলুন এবার দেখে নিই মেঘালয়ের সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো আর কেমন খরচা। আমরা প্রথম দিন গিয়েছিলাম দাউকি ও মাওলিনং। এই ট্যুরটা পড়েছিল 600 টাকা পার হেড। ট্যুর শুরু হলো সকাল 8টা এমটিডিসি অফিস থেকে। প্রথম যে স্পটটা এলাম সেটার নাম হচ্ছে ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। সাথে এখানে বেশ অনেক কিছুক্ষণের একটা ব্রেক দেওয়া হয় সকালে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। এখানে একটা ভিউ পয়েন্টও আছে, কিন্তু আকাশ পরিষ্কার না থাকলে সেই ভিউ পয়েন্টে যে কোনো লাভ নেই। 20 টাকা টিকিট নেয় সেই ভিউ পয়েন্টে। তারপর এলাম রাওয়াই সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। পার্কিং থেকে 10 মিনিট হেঁটে এই রুট ব্রিজটা পড়ে। এটা মেঘালয়ের যে ডবল ডেকার ব্রিজ সেটা না, এটা এখানকার গ্রামবাসীরা মিলে এই ব্রিজটা তৈরি করেছে এখানে ট্যুরিজম প্রমোট করার জন্য। এটা রাওয়াই গ্রামে অবস্থিত। ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, নদীটা ধাপে ধাপে নেমে আসছে, তার উপর দিয়ে ব্রিজ একটা বেশ সুন্দর পরিবেশ তৈরি করেছে। তারপর এলাম মাওলিনং গ্রাম। ডিসকভারি ইন্ডিয়া ম্যাগাজিন 2003 সালে এইটাকে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম হিসাবে স্বীকৃতি দিয়েছিল। তারপর থেকে এখানে পর্যটন খুব বেড়ে গেছে। এটা বাংলাদেশের খুব কাছে। এখানে কিছু বাঁশের মাচা মতো করা আছে, যেখান থেকে বাংলাদেশ বর্ডার দেখা যায়। এগুলোতে 20 টাকা করে নেয়। এছাড়া এখানে ভিউ পয়েন্ট বলতে তেমন কিছু নেই। এটা একটা সাজানো গুছানো গ্রাম। এখানকার গ্রামবাসীরা মিলে এটাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছে। ভেতরে কিছুক্ষণ হাঁটতে পারেন, খুব সুন্দর লাগবে দেখতে। এই গ্রামের ভেতরে একটা চার্চও আছে। এই গ্রামের বেশিরভাগ মানুষই ক্রিশ্চিয়ান, আর এরা খাসি সম্প্রদায়ের মানুষ। এখানে প্রায় 1 ঘন্টা দেওয়া হয় লাঞ্চও করে নেওয়ার জন্য একসাথে। তারপর এলাম বোর হিল ফলস। এটা বাংলাদেশের বর্ডারের খুব কাছে। এখান থেকে বাংলাদেশ বর্ডার পরিষ্কার দেখা যায়। এই ফলসটা শুরু হয় ইন্ডিয়ার থেকে, তারপরে ব্রিজের নিচ থেকে বয়ে যায় বাংলাদেশের দিকে। এইখানে দাঁড়িয়ে যদি আপনি আপনার মোবাইলের টাইম দেখেন, আর সেটা যদি অটোমেটিক করা থাকে, তাহলে দেখবেন বাংলাদেশের টাইম ধরছে। ওভারঅল একটা খুব সুন্দর স্পট। যাওয়ার সময় আরেকটা ফলস পড়লো, কিন্তু এখানে গাড়ি দাঁড়ালো না। তারপর লাস্ট পয়েন্ট হলো দাউকি বা ইউমগট লেক। এটা একটা বোটিং পয়েন্ট। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। এই ইউমগট লেক আর দাউকি নদীতে বোটিং করা যায়। বোটিংয়ের চার্জ 800 টাকা পার হেড। 3 জন ম্যাক্সিমাম একটা বোটে উঠতে পারবে। শীতের সময় এলে এই নদীটা একদম পরিষ্কার কাচের মতো জল থাকে। এখানে যাওয়ার সময় দেখতে পারবেন অনেক মানুষ এখানে দাঁড়িয়ে মাছ ধরছে। 15 মিনিট বোটিং করে ছেড়ে দেওয়া হবে একটা দ্বীপে। সেখানে আপনারা কিছুক্ষণ ঘুরে দেখতে পারেন। তারপরে আবার 15 মিনিট পর আপনাদের ফেরত নিয়ে আসা হবে। টোটাল 45 মিনিটের এই বোট রাইডটা। সাথে এখানে দেখতে পারবেন এই পাথরের বর্ডারটি, ওই পাশটা বাংলাদেশ, এই পাশটা ইন্ডিয়া। পরের দিন আমরা করেছিলাম লোকাল সাইট সিইং। 350 টাকা পার হেড পড়েছিল। প্রথম দেখলাম মেঘ টি গার্ডেন।
এটা একটা প্রাইভেট চা বাগান শিলংয়ের কাছে। তারপর এলাম এলিফ্যান্ট ফলস। এটা শিলং থেকে কিছুটা দূরে আর শিলংয়ের কাছে সবথেকে বড় ওয়াটারফল। তিনটে ধাপে এই ঝর্ণাটা নেমে আসছে। এখানে সিঁড়ি করা আছে যেটা দিয়ে ধাপে ধাপে আপনি নেমে ঝর্ণাটার খুব কাছ অবধি চলে যেতে পারেন। এটা একটা মাস্ট ভিজিট পয়েন্ট আর খুব দারুণ পয়েন্ট। তারপর এলাম ইউমিয়াম লেক বা বরাপানি। এটা অনেক আগে ইউমিয়াম নদীতে বাঁধ দিয়ে এই লেকটা তৈরি করা হয়েছিল কৃত্রিমভাবে। লেকটা বিশাল বড় আর খুব সুন্দর একটা পয়েন্ট। এখানে বেশ কিছুটা সময়ও কাটানো যায়। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, যেটা 475 টাকা করে নেয় 5 মিনিটের জন্য। 3 জন ম্যাক্সিমাম একটা বোটে উঠতে পারে। তারপর এলাম স্টেট মিউজিয়াম বা ডন বস্কো মিউজিয়াম। মেঘালয়ের কালচারের ব্যাপারে যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই মিউজিয়ামটা মাস্ট ভিজিট। এখানে অনেক কিছু দেখার আছে। এখানে বিভিন্ন গ্যালারি আপনারা দেখতে পাবেন, যেমন সায়েন্স গ্যালারি, আর্ট অ্যান্ড কালচার, কস্টিউম, আরও বিভিন্ন রকম গ্যালারি। এটা ঘুরতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে যদি আপনি সবকটা গ্যালারি ভালো করে করেন। এর উপরে আছে একটা স্কাই ওয়াক, যেখান থেকে আশেপাশে অনেকটা দূর অবধি ভিউ দেখতে পাবেন। তারপর এলাম গল্ফ কোর্সে। এখানে দেখার তেমন কিছু নেই, এটা একটা গল্ফ খেলার মাঠ। রাস্তায় যেতে যেতে দেখে নিলাম শিলং স্টেডিয়াম। তারপর এলাম ইন্ডিয়ান এয়ারফোর্স মিউজিয়াম। এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সে ব্যবহার হওয়া বিভিন্ন রকম প্লেনের প্রোটোটাইপ রাখা আছে, বিভিন্ন রকম আর্মি র্যাঙ্কের মেডেল রাখা আছে, বিভিন্ন অস্ত্র, এইগুলো দেখতে পাবেন আপনারা। তারপর এলাম ক্যাথিড্রাল চার্চ। এটা শিলংয়ের সবথেকে বড় চার্চ। ভেতরটা খুব সুন্দর কারুকার্য করা, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই। এখানে বেশ কিছুটা সময় কাটানো যেতে পারে। তারপর এলাম শিলং পিক ভিউ পয়েন্ট। এখান থেকে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো ফটো তোলা যায় না, কারণ এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের সীমানার মধ্যে। এখানে বাইরের গাড়ি নিয়ে ঢোকা যায় না, এদের গাড়ি নিতে হয়, যেটা 200 টাকা পার গাড়ি নেয়, আর তার সাথে 50 টাকা পার হেড এন্ট্রি ফি। আকাশ পরিষ্কার থাকলে শিলং শহরের পুরো পরিষ্কার একটা ভিউ দেখা যায় এখান থেকে। আরও 2টো পার্ক আছে, যেটা হচ্ছে লেডি হাইড্রে পার্ক আর একটা হচ্ছে ওয়ার্ড লেক। রেনোভেশনের কারণে এইগুলো বন্ধ ছিল সেই সময়। এই শিলং লোকাল সাইট সিইং যদি লোক কম হয় তাহলে অনেক সময় ক্যান্সেল হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই লোকাল সাইট সিইং 2000 টাকায় গাড়ি রিজার্ভ করেও করে নিতে পারেন। শিলং পুলিশ বাজার থেকে গাড়ি পেয়ে যাবেন, সাথে একটা নাম্বারও দিয়ে দিচ্ছি, চাইলে এনার সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন এই সাইট সিইং করার জন্য। খুব কম খরচায় সব সাইট সিইং করিয়ে দেবে। তারপর দিন আমরা গিয়েছিলাম চেরাপুঞ্জি এমটিডিসি ট্যুরের সাথে। সকাল 8টায় ট্যুর শুরু হয়েছিল, ভাড়া পড়েছিল 400 টাকা পার হেড। প্রথম যে ভিউ পয়েন্টটা এলাম সেটার নাম হচ্ছে মাউডক ভ্যালি ভিউ পয়েন্ট। এখানে কিছুটা সময় ব্রেক দেওয়া হয়, সকালে ব্রেকফাস্ট করার জন্য বা চা কফি খাওয়ার জন্য। এর আশেপাশেও ভিউটা খুব সুন্দর, আকাশ পরিষ্কার থাকলে এখানে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। সাথে এখানে এই ব্রিজটাও আছে, ব্রিজের উপরে দাঁড়িয়ে বেশ কিছুটা সময়ও কাটানো যায়। আর এর পাশেই আছে খাবার জায়গা। তারপর এলাম নো কালিকাই ওয়াটারফল। এটা ভারতের দ্বিতীয়তম লম্বা ওয়াটারফল। তারপর এলাম ওয়াকাওয়া ওয়াটারফল।
সেদিনকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, ভিজিবিলিটি কোনোটারই খুব ক্লিয়ার ছিল না। তারপর এলাম সেভেন সিস্টার্স ফল। এটা মেঘালয়ের খুবই একটা জনপ্রিয় আর পপুলার ওয়াটারফল। এখানে 7টা ফল আপনি পরপর দেখতে পারবেন একসাথে নেমে আসছে। এরপর আছে রামকৃষ্ণ মিশন, ভেতরে আছে একটা মিউজিয়াম যেখানে মেঘালয়ের কিছু কালচারাল জিনিস রাখা রয়েছে। সাথে আরও 2টো পয়েন্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই গাড়ির থেকে কেউ নামতেই পারেনি। এগুলো হচ্ছে ইকো পার্ক, যেখান থেকে সেভেন সিস্টার ফলসের শুরুটা দেখা যায়, আর একটা হচ্ছে মসমাই কেভ, যেটা চুনা পাথরের একটা গুহা। যারা 4 দিনের ট্যুর প্ল্যান করবেন তারা চেরাপুঞ্জিটা অবশ্যই দেখবেন, তার সাথে দাউকি বা লোকাল একটা সাইট সিইং করে নেবেন। আর যারা 5 দিন থাকবেন তারা 3টাই করতে পারেন। শিলংয়ে খাবারের দাম সব জায়গায় খুব বেশি, কিন্তু শিলং পুলিশ বাজারের কাছে অনেক স্ট্রিট ফুড বসে, অনেক কম খরচায় এখানে ফুড অ্যাভেলেবেল আছে। সাথে এর আশেপাশে অনেক হোটেলও আছে। শিলং পুলিশ বাজারের আশেপাশে প্রচুর হোটেল আছে, কিন্তু হোটেলের রেটগুলো অফ সিজনেও 1200 টাকার কমে হয় না, আর পিক সিজনে সেগুলো 2000-2200 অব্দিও চলে যায়। চেষ্টা করবেন সবসময় শিলং পুলিশ বাজারের কাছাকাছি থাকার, কারণ এর আশেপাশে আপনি গাড়ি, খাবারের দোকান সব কিছুই অ্যাভেলেবেল পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের শিলং ট্যুর প্ল্যান। জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।